দীপা নিজের হাতে সোনাকে কেক খাইয়ে দিতে লাগলে সোনা তার মায়ের উপরে রাগ বলে তার হাত থেকে কেকটা খায় আর সঙ্গে সঙ্গে মা বলে জড়িয়ে ধরে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সূর্য দীপার জন্য শাড়ি কিনেছে এটা দেখে সোনা কোনোভাবেই মানতে পারে না। বাড়িতে ফিরে ঘরের মধ্যে ঢুকে দরজাটা লাগিয়ে দিলে রূপা গিয়ে সোনার দরজায় বাড়ি দিতে থাকে, কিন্তু সোনা কোনোভাবেই দরজা খুলে না। রূপা বারবার বলার পরে সোনা বাধ্য হয়ে দরজাটা খুলে দিলে রূপা তখন সোনার কাছে গিয়ে বলে ওঠে, তুমি চাও না বাবা সুস্থ হয়ে যাক, আর মাই পারবে বাবাকে সুস্থ করে দিতে। তুমি যত রাগ পুষে রেখেছো নিজের মনের মধ্যে সব রাগ ভুলে যাও আর মাকে আপন করে নাও। তখনই সোনা তার মায়ের সঙ্গে কাটানো ভালো মুহূর্তের কথাগুলো মনে করতে থাকে। কিছুক্ষণ পরেই সোনা বলে ওঠে, ঠিক বলেছো পাতানো মেয়ে, আমার রাগ দিয়ে আমি আমার বাবার ক্ষতি করতে পারবো না, মাকে আসতেই হবে, বাবাকে সুস্থ করতেই হবে। এই কথা শুনে রূপা খুশি হয়ে সোনাকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যায় দীপা মনে মনে বলতে থাকে, আজ সন্ধ্যেবেলা আমি কি করে এখানে আসবো? এমনিতেই তো ছদ্মবেশী রুডি আমাকে সন্দেহ করছে, কিন্তু এই সন্দেহ থাকলেও আমাকে আসতেই হবে, ডাক্তারবাবু আমাকে ডেকেছে। তখনই দীপা আড়ালে গিয়ে অবিনাশকে ফোন করে আর অবিনাশকে সকল ঘটনা বললে অবিনাশ বলে ওঠে, আমি আপনাকে সাহায্য করতে পারবো, কিন্তু কিছুক্ষণের জন্য আপনাকে বের হয়ে আসতে হবে। এরপর দেখা যায় দীপা বাড়ি থেকে বেরোতে যাবে, তখন এই ছদ্মবেশী রুডি ও কুন্তলা ছদ্মবেশী দীপাকে আটকায় আর বলে ওঠে, তুমি কোথায় যাচ্ছ? তখন উর্মিও বলে ওঠে, হ্যাঁ এই সময় তুমি কোথায় যাচ্ছ? আজ অনেক কাজ, আজকে বাড়ি থেকে বেরোনো যাবে না। ছদ্মবেশী দীপা তখন বলে ওঠে, মালকিন আমি কিছুক্ষণের মধ্যে চলে আসবো, তোকে না বলেছিলাম দিনে আমি একবার হলে বাইরে যাব? মালকিন তুই চিন্তা করিস না, আমি কিছুক্ষণের মধ্যে চলে এসে সকল অনুষ্ঠানের কাজ করব। এই বলে তাড়াহুড়ো করে দীপা বেরিয়ে যায়। এরপর দেখা যায় ছদ্মবেশী রুডি কুন্তলাকে বলে ওঠে, মাম বলেছিলাম না এটাই দীপা, এবার দেখবে এই দীপার মুখোশ আমি সবার সামনে কিভাবে খুলি। সন্ধ্যের সময় দীপা থাকলে তো দীপালি থাকতে পারবে না, তখনই হবে আসল খেলা। এই বলে হাসতে থাকে। অন্যদিকে অবিনাশ ছদ্মবেশী দীপাকে নিয়ে মহিলা পুলিশ অফিসারের কাছে যায় আর মহিলা পুলিশ অফিসার দীপালির ছদ্মবেশ নেয়। এরপর দেখা যায় দীপা সুন্দর করে সেজে বাসায় ঢোকার সময় বড় একটা ঘোমটা মাথায় দিয়ে ঢোকে। আর তখন সূর্য দীপাকে দেখা মাত্রই তার মুখটা দেখতে চাইলে দীপা তখন বলে ওঠে, না আমি আপনাকে মুখটা দেখাতে পারবো না। সূর্যের বাবা তখন বুঝতে পারে কেন দীপা এই কথা বলছে। সঙ্গে সঙ্গে সূর্যের বাবা বলে ওঠে, বৌমা আমি আমার কথা উঠিয়ে নিলাম, তুমি তোমার মুখটা দেখাও। এই কথা শুনে দীপাও খুশি হয়ে তার ঘোমটাটা ফেলে দেয়। এদিকে দীপাকে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সূর্য। এরপর সূর্য দীপার দিকে একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলে ওঠে, এই শাড়িটা আমি পছন্দ করে কিনেছি তোমার জন্য, তুমি যদি এই শাড়িটা পরে আসতে। তখন দীপাও সূর্যের হাত থেকে সেই প্যাকেটটা নেয় আর নিজে সুন্দর করে সূর্যের রুমে ঢুকে সেজে গুজে সিঁড়িতে নেমে আসতে লাগে। সূর্য দীপাকে দেখা মাত্র অবাক হয়ে যায় আর তার দিকে মনোমুগ্ধভাবে তাকিয়ে থাকে। এদিকে সোনা তার মাকে দেখে অনেক রেগে গেল, মনে মনে অনেক খুশি হয় আর একা একাই বলতে থাকে, আমি জানতাম মা তুমি আসবে, তুমি বাবার কথা ফেলতে পারবে না, আর আমিও চাই তোমার কারণে বাবা সুস্থ হয়ে উঠুক। এরপর কেক কাটার আয়োজন শুরু হয় আর তখনই ছদ্মবেশী রুডি বলে ওঠে, এই তো তোমাদের বাড়ির কাজের মেয়েটা কোথায়? কি যেন নাম ছিল দীপালি? কথাটা শুনে দীপা চমকে ওঠে। আর এদিকে ছদ্মবেশী রুডি মনে মনে বলতে থাকে, শাশুড়ি মা আজকে আপনার পর্দা ফাঁস হবে, আর মুচকি মুচকি হাসতে থাকে। এটা দেখে উর্মিরও সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে দীপালিকে ফোন করতে গেলে দীপালির ছদ্মবেশে মহিলা পুলিশ অফিসার সেনগুপ্ত বাড়িতে ঢুকে আর এটা দেখে রুডি অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এখানে তো দীপা রয়েছে, তাহলে ইনি কে? তাহলে কি দীপালি আসলে দীপা ছিল না? আর অবাক হয়ে যায়। এরপর দেখা যায় কেক কাটার আয়োজন শুরু হলে দীপা সূর্য হাত ধরে কেক কাটে আর সূর্যকে কেক খাওয়ানোর পর দীপা প্রথমেই সোনাকে কেক খাইয়ে দিতে যায় আর এতে করে সোনা অনেক খুশি হয়ে সেই কেকটা মুখে নিয়ে মা বলে দীপাকে জড়িয়ে ধরে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।